সেনজেন, যেখানে প্রকৃতি ও প্রযুক্তি একসাথে চলে। সবুজে ঘেরা শহর, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং এই আধুনিক শহরের বুকেই আছে এমন অনেক প্রযুক্তি যা আপনাকে প্রথম দেখাতেই মুগ্ধ করবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজির সেনজেন ক্যাম্পাসের একটি বাস স্টপে। তো এই বাস স্টপেই একটি রোবট কফি মেশিন আছে। তো আজকে আপনাদেরকে এই মেশিনটাই দেখাবো। তো চলুন আমার সাথে। বিশ্বাস হবে না, এটা আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের বানানো একটি স্টার্টআপ ইনিশিয়েটিভ। একটা কথা ভাবুন, আজকে একটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা বানাচ্ছে এমন কফি ভেন্ডিং রোবট, কালকে তারা বানাবে পুরো অটোমেটেড রেস্টুরেন্ট। এই হচ্ছে চীনের ফিউচার ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেম। ইনোভেশন যেখানে ক্লাসরুমের বাইরে চলে এসেছে। বাংলাদেশেও এমন ইনোভেশন হোক, এটাই চাই। আজকে এই রোবটের বানানো কফি আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে আসলে রোবটের বানানো কফিটা আসলে কেমন হয়। তো চলুন আমরা অর্ডার দিয়ে দেখি। তো আমরা এখানেই যে মনিটর আছে এখানেই আমরা অর্ডার করতে পারবো। তো এখানে আসলে অনেক অপশন আছে, আমরা আইস নিব, সুগার কেমন হবে, তো এরকম অনেক অপশন আছে। তো আমরা আমাদের উইচ্যাট মিনি প্রোগ্রাম ইউজ করেই আমাদের ফোনের মাধ্যমে অর্ডারটা দিচ্ছি। পেমেন্ট ডান। এখন রোবট অটোমেটিক কিন্তু তার প্রসেস শুরু করছে, সে তার কাজ শুরু করছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে এই মুহূর্তে আপনি যা দেখছেন সেটা শুধু কফি বানানো না, এটা একটা ভবিষ্যতের এক ঝলক। এটা কোনো সাধারণ কফি মেশিন না, এখানে পুরো প্রক্রিয়া চলছে সেন্সর, সফটওয়্যার আর সঠিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আর সবচেয়ে গর্বের বিষয় হলো এই রোবোটিক কফি মেশিন বানিয়েছে আমাদেরই কিছু ট্যালেন্টেড স্টুডেন্ট। তো কীভাবে বানাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি। একটু জুম করে যদি দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আপনারা। এটাই তো প্রযুক্তির আসল সৌন্দর্য, সময় বাঁচায়, অভিজ্ঞতা তৈরি করে। যখন প্রোডাক্টটা রেডি হয়ে যায় তারপরেই এভাবে একটা স্ক্যান কিউআর কোড দেয়, যেটা স্ক্যান করার পরেই আসলে এটা বের হয়ে আসবে। তো আমরা এখন স্ক্যান করলাম, দেখেন অটোমেটিক ওইটা ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে। তো জি, আমরা এখন কফিটা নিলাম, রেডি হয়ে গেল রোবটের বানানো কফি। এখন টেস্ট করে দেখার পালা আসলেই কেমন। আসলে এটা দেখতে যেমন মজার, এটা খেতেও কিন্তু আসলে অনেক দারুণ। টেকনোলজি এখন শুধু সময় বাঁচায় না, দিচ্ছে আরও নতুন নতুন অভিজ্ঞতা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।